হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার পরিচর্যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সরি, আপনি বলবো না, তোমরা সবাই আমার পরিবারের সদস্য, তাই তুমিই বলবো। এই যে এতগুলো মাটি দেখছেন, এগুলো সব মাটিগুলো আমি শিয়ালদা থেকে কিনে নিয়ে এসেছি মালিদের কাছ থেকে। আমার কাছে যে মাটিগুলো ছিল ওরা বলল ঠিকঠাক হবে না, তাই এই মাটিগুলো কিনে নিয়ে এসেছি। ওর সাথে কম্পোস্ট সারও মিশিয়ে দিয়েছে ওরা অবশ্য। আর এই যে রীতিমতন লাঙল দেওয়ার মতন সব খুঁড়ে নিলাম গাছগুলোতে, খুঁড়ে মাটিগুলোকে উর্বর করে নিলাম, করে এবারে নতুন মাটিগুলো সব এর মধ্যে দেবো। সব টবেই দেবো আর কি, যতটা দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আমার ঝুলিতে মোটামুটি সব গাছই আছে। নয়নতারা গাছগুলোকেও না পরিচর্যা করলেও এরা এমনি বেড়ে যায়, কিন্তু সব গাছ যখন পরিচর্যা করছি ওকেই বা ছাড়বো কেন। ওর পাশ থেকে আমার নীলকণ্ঠর গাছও উঠেছে। আর এই যে গাছটা দেখছেন, এটা আমার খুব পছন্দের একটা জবা গাছ, কারণ এই গাছটা একদম চারা খুব নিজে হাতে করে লাগিয়েছিলাম। অবশ্য এই চারাটা পাশের বাড়ি থেকে আমার বাবা ডাল ভেঙে নিয়ে এসেছিলো। তখন একটা টবে রেখেছিলাম, এখন তো বেড়ে গেছে, তাই টবটা ফেটে গেছে, তাই এখন বালতিতে ঢুকিয়ে দিলাম। ওর তো এখন দিন দিন বড় হচ্ছে, অনেক মাটি লাগবে, তাই মাটিটা এর জন্যই বিশেষ করে কিনে আনা। আর এই যে আমার শিউলি গাছের চারাটা দেখছেন, এই শিউলি গাছের চারাটা আমার খুব পছন্দের। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটা শিউলি গাছ পুঁতবো। আমার এই ফুলটা বড্ড পছন্দের, কিন্তু শুঁয়াপোকা হয় সবাই বলছে, মা ওরা অনেক দিন ধরে বলছে, তাই কনফিডেন্স হারিয়ে ফেলি। আমি আনতাম না, যে 5 জনের ফ্ল্যাট যদি সবাই অবজেকশন করে। তারপর ভাবলাম না থাক, দায়িত্ব যখন নেব ঠিকঠাকই নেব। সব গাছেই তো পোকা হয়, কিন্তু আমি না জানেন গাছ পরিচর্যা করি, তাই খুব একটা অসুবিধা হবে না। আমি যখন শুঁয়াপোকা হবে আমি কোনো ওষুধ ফষুধ দিয়ে ঠিক করে ফেলবো, এই কনফিডেন্ট নিয়ে শেষমেশ লাগিয়ে ফেললাম, ইচ্ছাটা পূরণ করেই নিলাম। তো এখন গাছটা চারা আছে বলে ছোটো মালঠাতে পুঁতেছি। এটা যখন বড় হবে এটাকে এখান থেকে সরিয়ে বড় কোনো কিছুতে আবার ঢুকিয়ে দেবো, অসুবিধা হবে না। এই 2 দিন আগে গাছটা নিয়ে এসেছিলাম, এত গরমের তাপ যে শুকিয়েই গেছে গাছটা, কোনো অসুবিধা নেই। এটা আমি জল দিলে আবার ঠিক হয়ে যাবে। মোটামুটি এই গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে এটা নতুন সদস্য হিসাবে ওদের পাশে রেখে দিই। আর বোনকে একটু বলি জানেন, যে আপনাদের আমার কয়েকটা গাছ আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। আমার খুব একটা বেশি গাছ নেই, তাও যে কটা ছাদে আর কত গাছ লাগাবো, এই টবে টবে করে একটু একটু করে লাগাই। আর আমি সবাইকে বলি একটু গাছ লাগাবেন, গাছ না দেখতে এত সুন্দর লাগে। আমি রোজ ঘুম থেকে উঠে যখন ছাদে আসি, আমি গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমার মানে চোখটাই জুড়িয়ে যায়। আরও ফুল গাছ আছে দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল ফোটে আমার গাছগুলোতে। মাঝে মাঝে নিয়ে আবার ঠাকুরকে দিই। নীলকণ্ঠও ফুটেছে দেখি আজকে। জবা গাছটাতে ভরে ফুল ফোটে, আমি অবশ্য তুলে নিই ঠাকুরকে দেবো বলে। আর এই যে এই একটা জবা, এটাকে চাইনিজ জবা না কি বলে জানো, আমাকে নামটা জানলে অবশ্যই জানাবেন। বেল গাছ, বেলের কড়ি এসেছে।